এভরিওয়ান, ওয়েলকাম টু ডুসেল ভাব। তোমাদের সকলকে ডুসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরাজির ষষ্ঠ স্কুলটি করব, অর্থাৎ 6 নম্বর স্কুলটি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলে, আমাদের প্রথমে আগে সিনটা কি বলেছে আমরা দেখিনি। সিনটা হচ্ছে দ্য গ্রেট স্কেপ, অর্থাৎ সেই সুভাষচন্দ্র বসুদের ছদ্মবেশ নিয়ে সেই আমাদের ভারতবর্ষ থেকে সেই জার্মানিতে জাপানে যেখানে চলে গেছিলো, সেই গল্পটা এখানে তুলে দেওয়া রয়েছে। খানিকটা অংশ তুলে দেওয়া আছে, তোমরা সবাই নিজেরা এটা পড়ে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রশ্নগুলোর করাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নে কি বলেছে? দ্য দ্য আইটেম অফ ক্লোদিং ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন, মানে যে জিনিসপত্রগুলো ক্লোদিং অর্থাৎ যেসব পোশাকগুলো কেনা হয়েছিল ফ্রম আ শপটা কোথায় ছিল? শপটা ছিল না সেন্ট্রাল কলকাতায়। শপটা কোথায় ছিল? সেন্ট্রাল কলকাতায়। দেখো এখানে লেখা আছে টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল কলকাতা। বুঝতে পেরেছো? হোয়ার দে পারচেসড। ওকে, নেক্সট কি বলেছে দেখো, শিশির পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য, কোথায় সে কোথায় পার্ক করেছিল না ব্যাক, পেছনে, অফ দ্য হাউস ইন এলগিন রোডের পেছনে করেছিল। দেখো এখানে লেখা আছে হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দি ব্যাক অফ দি হাউস। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য ফেজ ইজ এ ফেল্ড ক্যাপ, অর্থাৎ কি না, ফেজ হচ্ছে একটা ফেল্ড ক্যাপ। শেপ লাইকা টপ কোন, অর্থাৎ যার চূড়া শেপ, টপ মানে কি একদম, মানে সর্বোচ্চ যে মাথার যে টুপির যে কোণাটা রয়েছে সেটা কোন, এটা কি না কোণের মতন দেখতে। হুইচ ইজ, যা হচ্ছে সেটা কীরকম দেখতে, সেটা হচ্ছে ফ্ল্যাট। ওকে, সেটা কীরকম দেখতে, সেটা হচ্ছে ফ্ল্যাট। ওকে, তারপর নেক্সট কি বলেছে দেখো, দ্য আইটেম হুইচ ওয়াজ নট পারচেসড ফ্রম দ্য শপ, কোন জিনিসটা শপ থেকে কেনা হয়নি? পিলো, শার্ট, সুটকেস না শু? কোনটা কেনা হয়নি? শু কেনা হয়নি। তাহলে তারা দোকান থেকে কী কিনেছিল? তাহলে দেখো, তারা দোকান থেকে কী কিনেছিল? শিশির অলসো পারচেসড এ সুটকেস, আ বেডরোল অ্যান্ড শার্টস অ্যান্ড পিলোস। কিন্তু এখানে দেখো, এখানে শু কোথাও লেখা নেই। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা কী হবে? এখানে কোন জিনিসটা কেনেনি, তাহলে কী কেনেনি? শু কেনেনি। ওকে, নেক্সট কি বলেছে? ট্রু ফলস করতে বলেছে। আকবর শাহ অ্যান্ড শিশির পারচেসড লুজ ফিটেন ট্রাউজার্স ফর সুভাষের জন্য লুজ ফিটেন ট্রাউজার্স কিনেছিল। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। তাহলে এটা কী হবে? ট্রু হবে। তার কারণ দেখো এখানে লেখা আছে এই যে হোয়ার দে পারচেসড আ বেগি সালোয়ার্স কত অর্থ হলো? ট্রাউজার, অ্যান্ড কিনা এই ব্ল্যাক ফেস ফর সুভাষের ডিসগাইজ সুভাষের ছদ্মবেশের জন্য তারা কী কিনেছিল? একটা বাগি সালোয়ার্স, অর্থাৎ একটা বড় সড়ো ট্রাউজার কিনেছিল। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে লিখবে? এই টুগেদার থেকে। এখানে যে টুগেদার আছে, এই টুগেদার থেকে এখানে এই ডিসগাইজ অবধি, এখান থেকে এত দূর অবধি লিখবে এই ফার্স্ট সাপোর্টিং স্টেটমেন্টটা। ওকে, নেক্সট কি বলেছে? শিশির অর্ডার্ড আ সেট অফ ইনভিটেশন কার্ড অ্যাট এ প্রিন্টার শপ। শিশির অর্ডার করেছিল একটা ইনভিটেশন প্রিন্টার শপে। ইনভিটেশন অর্ডার করেছিল সে প্রিন্টার শপ থেকে? না, মোটেও না, এটা ফলস হবে। তার কারণ কি? সে তো প্রিন্টার শপে সেই ইনভিটেশন অর্ডার করেনি। সে কী করেছিল? হি অর্ডার আ সেট অফ কলিং কার্ডস, কি না কলিং কার্ডস অর্ডার করেছিল। অর্থাৎ সেই টেমপ্লেট লেখা থাকে না, নাম, সবার নাম লেখা থাকে যেসব টেমপ্লেটের মধ্যে, যে হয়তো এই কোম্পানির মালিক। দেখবা তোমাদের হার্ডওয়্যারের যেসব দোকানে যায়, দেখবে ছোটো ছোটো টেমপ্লেট দেয়, কিংবা চালের দোকানে গেলে ছোটো ছোটো কাগজ দেয়, যে অ্যাড দেয় আর কি, ছোটো ছোটো দেখতে পাবা, সেগুলো যে টেমপ্লেট বলে ওইগুলো তৈরি করতে গেছিলো। সে তো ইনভিটেশন কার্ড অর্ডার করতে যায়নি। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইটার সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবে? সাপোর্টিং স্টেটমেন্টে এখান থেকে হি অর্ডার্ড, এখান থেকে এত দূর লিখলেই হবে। বুঝতে পেরেছো? কিংবা যদি তোমরা চাও এখান থেকে এত দূর অবধি লিখতে, যে এলটিডি কোঅপ ইন্স্যুরেন্স কোঅপ এলটিডি, এইটাও লিখতে পারো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে সি এর দাগেরটা কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাজ এ প্রিন্টেড অন দ্য কার্ড। কী ছিল মোহাম্মদ জিয়াউদ্দিনের প্রফেশন প্রিন্টেড অন আ কার্ড? যেই কার্ডের মধ্যে যে প্রিন্ট করা হয়েছিল তার কী ছিল? সে কী কাজ করতো, পেশায় কী ছিল? তাহলে তোমরা সঠিক উত্তরটা কোথা থেকে লিখবে? দেখো আমি ওখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লিখে মোহাম্মদ জিয়াউদ্দিন কিনা ছিল ট্রাভেলিং ইন্সপেক্টর। কি না, মোহাম্মদ জিয়াউদ্দিন হু ইজ ট্রাভেলিং
ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো এলটিডি কো লিমিটেড। বুঝতে পেরেছো? কোথা থেকে লিখবে? এখান থেকে এত দূর অবধি লিখবে। মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো ইন্ডিয়া লিমিটেড। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে হোয়াই ডিড সুভাষ নিডেড টু ওয়ার আ ব্ল্যাক ফাজ অ্যান্ড বাগি সালওয়ার্স টু ট্রাভেল। কেন সুভাষকে এই একটা টুপি, ব্ল্যাক ফাজ অর্থাৎ কালো একটা টুপি পরা দরকার ছিল, অ্যান্ড কি বলেছে না, বাগি সালওয়ার্স অর্থাৎ বড় সড়ো এরকম সালোয়ার অর্থাৎ ট্রাউজার পরা দরকার ছিল। কেন পরার দরকার ছিল? তাহলে আমরা এটা একটু দেখে নিই। আমি এটা তোমাদেরকে খাতার মধ্যে লিখিয়েছি, দেখে না। সুভাষ নিডেড টু ওয়ার এ ব্ল্যাক ফাজ অ্যান্ড আ বাগি সালোয়ার অ্যাজ ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে ধারণ করার জন্য তাকে কিনা একটা কালো টুপি এবং তাকে বড় ট্রাউজার পরতে হয়েছিল, টু অ্যাভয়েড বিং রেকগনাইজ, অর্থাৎ তাকে যাতে কেউ চিনতে না পারে, হোয়াইল স্কেপিং, যে সে যে যখন পালাচ্ছে তাকে যেন কেউ চিনতে না পারে, তখন সেটার একটা প্রয়োজন ছিল। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে এত দূর অবধি লিখবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো। হাউ ওয়াজ সুভাষ ড্রেসড, সুভাষ কীভাবে জামা কাপড় পরেছিল, সুভাষ কীভাবে জামা কাপড় পরেছিল দেখো, এখানে লেখা আছে হি was dressed in a long brown coat, baggy salwars and a black face. And কি বলেছে, he wore gold wire rimmed spectacles. ওকে, তাহলে কি পড়েছে? কোট পড়েছে, ব্রাউন কোট পড়েছে, ব্যাগি সালভার্স পড়েছে, একটা ব্ল্যাক ফেস পড়েছে, আর একটা কি পড়েছে না, রিমড স্পেকটেলস পড়েছিল। এই দেখো এখানে আমি লিখে দিয়েছি, সুভাষ ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালওয়ার্স, ব্ল্যাক ফেস অ্যান্ড গোল্ড ওয়ার রিমড স্পেকটেলস। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, হু নিউ অ্যাবাউট দ্য সিক্রেট প্ল্যান বিসাইড সুভাষ অ্যান্ড শিশির ফ্যামিলি। সুভাষ আর শিশির ছাড়া তার পরিবারে আর কে জানতো যে সুভাষচন্দ্র পালিয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে চলে যাচ্ছে? কে জানতো? দেখো এখানে লেখা আছে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস। সুভাষের নিস কে না, ইলা অ্যান্ড আ মেল কাজিন, তার নাম কি, দোয়াজিন, তার নাম হচ্ছে দোয়াজিন, অর্থাৎ কে না, তার কাজিন দোয়াজিন, আর নিস কে না, ইলা, এরাই জানতো। বুঝতে পেরেছো? তাহলে আমরা উত্তর কেমনভাবে লিখবো, সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দোয়াজিন নিউ অ্যাবাউট দ্য সিক্রেট প্ল্যান। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, কি বলেছে দেখো। নেক্সট বলেছে গ্রামার আর ভোকাবুলারিতে অ্যাড সুইটেবল প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স আর সাফিক্স দিয়ে কী করতে বলেছে, ওয়ার্ড করতে বলেছে। ওয়ার্ড এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এগুলো সাফিক্স হবে না, প্রেফিক্স দিয়ে এগুলো পূরণ করতে হবে। ওকে, কি বলেছে দেখো, এ ড্যাশ, এখানে ব্র্যাকেটে কম্বাইন দিয়েছে, কম্বাইন্ডের কী হবে, সাফিক্স হবে না প্রেফিক্স হবে? প্রেফিক্স মানে হচ্ছে আগে, আর সাফিক্স মানে হচ্ছে পরে। আচ্ছা, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, কম্বাইন কী হবে, কম্বাইন হবে কম্বিনেশন। তাহলে এই কম্বিনেশন অফ মোটিভেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান ফুলফিল ইয়োর ড্রিমস। ওকে, একটা মোটিভেশন আর হচ্ছে তোমার মোটিভেশন মানে কি, উৎসাহজনক কার্য, যেসব বললাম আমরা মোটিভেশন নিচ্ছি এখান থেকে, সেই মোটিভেশন আর হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম এবং উৎসাহ কী করবে না, তোমার স্বপ্নকে ফুলফিল করবে। ওকে, নেক্সট কি বলেছে, হি অলওয়েজ অ্যাক্টস, সে সবসময় আচরণ করে, ইন অ্যান কিনা রেসপন্সিবল মানে দায়িত্ববান, তাহলে দায়িত্ববানের আগে কী হবে না, ইরেসপন্সিবল হবে। রেসপন্সিবল কী হবে না, ইরেসপন্সিবল, IRR, ইরেসপন্সিবল ম্যানার হোয়েন হি লুজেস টেম্পার। ইরেসপন্সিবল মানে হচ্ছে যে মানে রেগে গেলে বলে না যে ধর করবো না, এই করবো না সেই করবো না, সেরকম ইরেসপন্সিবল হয়ে যায়, তখন রেসপন্সিবল কী হয়ে যায় না, ইরেসপন্সিবল হয়ে যায়। নেক্সট কী বলেছে দেখো, ইট ওয়াজ ড্যাশ ফেয়ার অফ দ্য টিচার নট টু ট্রিট দ্য স্টুডেন্টস ইকুয়ালি। ইট ওয়াজ কী হবে, তাহলে ফেয়ার কী হবে, ফেয়ার হবে আনফেয়ার, ফেয়ার হবে কিনা আনফেয়ার, UNAFAIR, ফেয়ার। তাহলে এটা মাস্টারের কাছে এটা আনফেয়ার যে সমস্ত স্টুডেন্টদের সে ইকুয়ালি ট্রিট করছে না। ওকে, নেক্সট কী বলেছে দেখো, চারেরটা, এক্সপ্লোরিং দ্য স্পেস ইজ এ মেজর সায়েন্টিফিক, মানে মহাকাশকে যদি তুমি এক্সপ্লোর করো, ইজ এ মেজর সায়েন্টিফিক মানে একটা বিজ্ঞানের একটা সবথেকে বড়সড় কি
অ্যাচিভ আছে, অ্যাচিভটা কী হবে না অ্যাচিভ হবে অ্যাচিভমেন্ট। ওকে, অ্যাচিভ হবে অ্যাচিভমেন্ট, অর্থাৎ কি না মানে আমি মহাকাশকে ঘুরে বেড়াবো, ঘুরে এটা কি একটা বিজ্ঞানের নতুন একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, কি বলেছে, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন করতে বলেছে। দ্য শেফ ইজ রেডি টু সার্ভ দ্য ডিশেস, শেফ কি না সমস্ত ডিশগুলোকে সার্ভ করার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি টু দিয়ে যে ওয়ার্ডটা থাকে সেটাই হয় সবসময় সেটার ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানে কি হবে, টু সার্ভ হচ্ছে এখানে তার ইনফিনিটিভ। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাকে এটাকে ফিল আপ করতে হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ার স্কুল ওয়াজ সেট আপ অন হবে, তারিখ যখন ডেট দেওয়া থাকবে, দেখো 1 জানুয়ারি, 1 জানুয়ারির আগে কী হবে, অন হবে, ও এন অন, 1 জানুয়ারি ইন 1846, 1847 আগে যে সাল থাকে সালের আগে কী হবে, ইন হবে। তারপর ড্যাশ বলে দিয়েছে, ড্যাশ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টাউন, কি না আমাদের স্কুল 1 জানুয়ারি 1846 সালে শুরু হয়েছিল, ফর কী জন্য না ডেভেলপমেন্ট অফ দ্য টাউন, অর্থাৎ শহরের উন্নতির জন্য। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অফ দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, টেন্সের যে ভার্বগুলো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ভার্ব। আচ্ছা, টেন্স অফ দ্য ভার্ব বলেছে এগুলো কোনটা কোন টেন্সের মধ্যে পড়ছে সেগুলো তোমাকে দেখে বলতে হবে। এখানে বলেছে দেখো, হি হ্যাড নট রিটেন দ্য লেটার, সে কি করছে না, সে লেটারটা লেখেনি, হি হ্যাড নট রিটেন দ্য লেটার, লেখেনি। এটা কোন টেন্সের মধ্যে, পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। এটা পার্টিকুলারলি পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে ঠিকই, কিন্তু পাস্ট পারফেক্টের কোন ফর্মের মধ্যে পড়ছে, এটা নেগেটিভ ফর্মের মধ্যে পড়ছে। দেখো এখানে নট আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাস্ট পারফেক্ট, ওকে, তোমরা আশা করি এখান থেকে দেখতে পাচ্ছ। পাস্ট পারফেক্টের মধ্যে যদি তোমরা অ্যাফার্মেটিভে দেখতে পারো, দেখো সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের পিপি মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর হচ্ছে আদার অবজেক্টস। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে কিন্তু সেটা দেওয়া নেই, তোমাদের এখানে কি দেওয়া রয়েছে, তোমাদের এখানে দেওয়া রয়েছে যে হি সাবজেক্ট, হ্যাড হচ্ছে কি, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে, তারপর দেখো নট আছে, নট রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো যদি নেগেটিভ সেন্টেন্সটা দেখো, যদি তুমি নেগেটিভ সেন্টেন্স দেখো সেটারই পাস্ট পারফেক্টলি যদি তোমরা নেগেটিভ সেন্টেন্স দেখো সাবজেক্ট পড়ছে, অক্সিলারি ভার্ব পড়ছে, নেগেটিভ সেন্টেন্স পড়ছে, আবার ভার্বের পিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পড়ছে, আবার আদার অবজেক্ট পড়ছে। দেখো এখানে যেমন সাবজেক্ট, দেখো হি হ্যাড নট ইটেন, দেখো ইটেন আছে, কিন্তু এখানে কি ছিল, এখানে আছে ইটেন রাইস, তাহলে কি আছে, ইটেন কি না এখানে হচ্ছে রিটেন লেটার। ওকে, তাহলে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, তারপর হয়ে গেল কি, সাবজেক্টের পরে হয়ে গেল অক্সিলারি ভার্ব, তারপরে নট আছে, নট বসে গেল, তারপরে ভার্বের পিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি বললো, যেটা লাস্টেরটা অবজেক্ট। ওকে, তাহলে এইটা পাস্ট পারফেক্ট, কিন্তু এটা কি অর্থে না এটা হচ্ছে নেগেটিভ অর্থে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে যখন বলবো। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে, দে উইল বি প্র্যাকটিসিং ফুটবল, দে উইল বি মানে কি, ফিউচারে করছি, ফিউচার কী হবে, আইএনজি যুক্ত থাকলে কী হয়, কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এটারও আমরা তোমার নিয়মটা দেখে নিই একবার। তাহলে এটার নিয়মটা কী আছে, দেখো এটার নিয়মটা কী বলেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলেছে। দেখো ফিউচার কন্টিনিউয়াসে কী আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, আর আদার ওসি, তারপর হচ্ছে অবজেক্ট। দেখো হি উইল বি, তাহলে আমাদের এখানে কী আছে, দেখো দে উইল বি প্র্যাকটিসিং, দেখো ভার্বের সাথে কি না আইএনজি যুক্ত, ভার্বের সাথে কি আছে, আইএনজি যুক্ত আছে, তারপরে কি আছে, ওসি অর্থাৎ অবজেক্ট রয়েছে, তাহলে লাস্টে কি আছে, ফুটবল আছে। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট হয়ে গেল, অক্সিলারি ভার্ব হলো, ভার্বের সাথে আইএনজি হলো, আর অবজেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হয়ে গেল, তাহলে এটা হবে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর এটা হয়ে গেল কি না এটা হয়ে গেল অবজেক্ট। বুঝতে পেরেছো? এটা কি টেন্স, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফিউচার কন্টিনিউয়াসে কোনটা না অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, এটা কিসের মধ্যে পড়ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কি বলেছে, রাইটিং স্কিল বলেছে। রাইটিং স্কিলটা কিসের মধ্যে বলেছে, রাইট আ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটা কি বলেছে না প্যারাগ্রাফ লিখতে বলেছে। এটা তোমাদেরকে আমি স্লাইডের মধ্যেই দেখাবো, চলো তাহলে তোমরা এটাকে স্লাইডের মধ্যে করবে। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। তাহলে আমরা আমাদের এবার রাইটিংটা দেখে নিই। আমাদের রাইটিংটা কি বলেছিল, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, অর্থাৎ তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটা
প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। কি বলেছে? মাই ফেভারিট সিজন। ইয়োর বললে কি লিখবে? সবসময় মাই লিখবে। মাই ফেভারিট সিজন অর্থাৎ আমার প্রিয় ঋতু। তাহলে চলো পড়ে নিই আমি রাইটিংটা। কি বলেছে? মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। ইট ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার অ্যান্ড লাস্টেস ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারি। অর্থাৎ কি? অর্থাৎ এইটি বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু এবং এটা কোথা থেকে? এটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কি না স্থায়ী হয়, স্টেবল করে। ডিউরিং দিস টাইম, এই সময় দ্য ওয়েদার বিকাম প্লেজেন্ট। অর্থাৎ কি? আবহাওয়া কি হয় না মনোরম হয়ে যায়। অ্যান্ড দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার। আকাশ কি হয়? পরিষ্কার হয়ে যায়। আই লাভ উইন্টার। আমি শীতকাল পছন্দ করি। বিকজ কারণ আই ক্যান ওয়্যার ওয়ার্ম ক্লথস। আমি গরম কাপড় পরতে কি না আমি গরম কাপড় পরতে পারি। অ্যান্ড এনজয় এবং এনজয় করি, আনন্দ করি না হট ড্রিঙ্কস। অর্থাৎ গরম হট ড্রিঙ্কস কথার অর্থ হলো কি? গরম পানীয় লাইক টি অ্যান্ড কফি। চা আর কফি খেতে পারি। দেয়ার আর নো সোয়েটিং অর ডিসকমফোর্ট লাইক ইন সামার। গরমের মতন ঘামানো ভাবটা বা অস্বস্তিকর ভাবটা নেই। ইন উইন্টার, শীতকালে উই গেট মেনি ফ্রেশ ভেজিটেবলস। অর্থাৎ কি পায় আমরা? না একদম পুরো তাজা তরতাজা কি ভেজিটেবলস। ভেজিটেবলস কথার অর্থ হলো শাকসবজি। শাকসবজি পায়। অ্যান্ড ফ্রুটস অর্থাৎ খাবার পায়। হুইচ মেক্স আওয়ার মিলস ডিলিশিয়াস। যা আমাদের কি করে না খাবারটাকে সুস্বাদু করে তোলে। অ্যান্ড হেলদি এবং স্বাস্থ্যকর করে তোলে। ইট ইজ অলসো দ্য সিজন অফ ফেস্টিভ্যালস। অর্থাৎ এটা হচ্ছে কি না এটা হচ্ছে এই ঋতুটা হচ্ছে কিসের? না একটা হচ্ছে অনুষ্ঠান। অর্থাৎ ফেস্টিভ্যালস মানে কি? আনন্দ উল্লাসের একটা ফেস্টিভ্যালস। লাইক ক্রিসমাস। ক্রিসমাস আছে, তারপর নিউ ইয়ার আসে অর্থাৎ নতুন বছর আসে। হুইচ ব্রিংস জয়। যা আমাদেরকে আনন্দ এনে দেয়। অ্যান্ড এক্সাইটমেন্টস অর্থাৎ উত্তেজনা অর্থাৎ আনন্দ উপহার অর্থাৎ উদ্দীপনা নিয়ে আসে। আই এনজয় সিটিং ইন দ্য ওয়ার্ম সান ডিউরিং দ্য ডে টাইম। আমি কি না আমি বসতে পছন্দ করি ইন ওয়ার্ম সান। ওয়ার্ম সান মানে হচ্ছে রোদে, গরম সূর্যের মধ্যে না। ওয়ার্ম সান মানে হচ্ছে তোমার রোদের মধ্যে বসতে পছন্দ করি। ডিউরিং ডে টাইম অর্থাৎ কি না ডে টাইম মানে হচ্ছে দিনের বেলা আমি রোদে বসতে পছন্দ করি। অ্যান্ড রিডিং বুকস অর্থাৎ বই পড়ি। উই অল গো অন পিকনিকস ডিউরিং দিস টাইম। আমরা এই সময় এই শীতকালে আমরা কি করি না পিকনিক করি সবাই। তোমরা সবাই করো তো পিকনিক। সাম উইথ ফ্রেন্ডস, কিছু কেউ বন্ধুদের সাথে করে। অ্যান্ড সাম উইথ ফ্যামিলিজ, কেউ 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 তার পরিবারের সাথে করে। মেনি পিপলস, অনেক মানুষ লাইক টু ট্রাভেল ইন উইন্টার মানে এই শীতকালে ভ্রমণ করতে পছন্দ করে। বিকজ দ্য ওয়েদার ইজ কমফোর্টেবল। অর্থাৎ এই আবহাওয়াটা কি না কমফোর্টেবল অর্থাৎ মনোরম প্লাস কি না আরামদায়ক। অ্যানাদার রিজন, অন্য রিজন অন্য কারণ আই লাভ উইন্টার আমি ভালোবাসি শীতকে ইজ দ্যাট কারণ হয় কি না দেয়ার ওয়ার ফিওয়ার ইনসেক্টস অর্থাৎ তখন কি পোকামাকড় কম হয়। মেকিং দ্য লাইফ মোর পিসফুল অর্থাৎ কি না আমার জীবনটাকে আরো শান্ত আর পিসফুল মানে হচ্ছে শান্তি অর্থাৎ জীবনটাকে কি না আরো শান্তি করে দেয়। হাউএভার ভেরি কোল্ড ডেজ ক্যান বি ডিফিকাল্ট ফর পোর পিপল। না ভেরি কোল্ড এই প্রচন্ড শীত কি করে না কষ্টকর করে তোলে গরিব মানুষের জন্য। হু ডু নট হ্যাভ ওয়ার্ম ক্লথস, যাদের কাছে গরম পোশাক নেই। উই শুড হেল্প দেম, আমরা তাদের সাহায্য করতে পারি। আমি তাদের সাহায্য করতে পারি বাই গিভিং কিনা ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ওয়ার্ম ক্লথস। আমরা তাদেরকে ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বল এবং গরম কাপড় দিয়ে সাহায্য করতে পারি। ওভারঅল উইন্টার ইজ বিউটিফুল সিজন। কি না উইন্টার অর্থাৎ শীতকাল হলো একটা খুব সুন্দর ঋতু। এবং আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ইট অর্থাৎ আমি এই ঋতুটার সবসময় অপেক্ষায় থাকি। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের এই রাইটিংটা শেষ হয়ে গেছে। আমি বাংলা মানেও লিখিয়ে দিয়েছি, এটা তোমরা এখান থেকে পড়ে নেবে, অসুবিধা নেই। আমি তোমাদেরকে ডেসক্রিপশনেও এটার বাংলা মানেটা দিয়ে দেবো, ওখান থেকে পড়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।